দার্জিলিংয়ে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং সকলকে। আমাদের হোটেলের ঘর থেকে দেখা কিছু চিত্র। একদম রাস্তাটা দেখা যায় আর দূর দূরান্তে পাহাড়টা দেখা যায়, কিন্তু আজকে আকাশের মুখ ভার, তাই ধোঁয়া ধোঁয়া মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। বর্ষা নয়, কিন্তু বর্ষার মতন দার্জিলিংয়ের রূপ কে না দেখতে চায়। আমি সব রূপগুলোই দেখতে চাই, তাই আমার বেশ ভালো লাগছে। হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে কোথাও বেরোতে পারিনি। এখনও একটু বেরোচ্ছি দুপুরের লাঞ্চ করতে। চলুন যাওয়া যাক। এখন হোটেলের মধ্যে থেকেই কথা বলছি। এই যে আমরা সবাই তৈরি, এই যে দেখে দিন রোদ্দুর, এই যে আমার। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলে কিন্তু সিঁড়ি দিয়ে ঘেরা। এটা হচ্ছে রিসেপশন। আমরা থাকছি টেকলিন হোটেলে। এইখানটা খুব সুন্দর করে সাজানো, আবার কিন্তু সিঁড়ি। সিঁড়ির পর সিঁড়ি, নেমেই যাচ্ছি। বেশ ঠান্ডা, বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা, তো ভালো লাগছে। পাহাড়ি এলাকা মানেই তো উঁচু উঁচু হোটেল। এই যে সিঁড়ি থেকে নেমেই যাচ্ছি। আমাদের হোটেলের তলায় কিন্তু কুঙ্গা আছে, সেখানেই আজকে যাবার ইচ্ছা আছে। চলুন দেখি পাই কিনা সিট। আমরা আজকে খাবো কুঙ্গা রেস্টুরেন্টে। একদম বাইরেতে ভিড় দেখছি না, দেখি জায়গা পাওয়া যায় কিনা। মেঘ জিজ্ঞাসা করতে গেছে। এদিকে আছে ডেকেভাস রেস্টুরেন্ট। আমাদের কিন্তু সিট হয়ে গেছে, দেখুন। চলুন ওরা ঢুকছে। কুঙ্গা রেস্টুরেন্টের ভেতরটা ঠিক এরকম। আমাদের জন্য 4টে সিটই খালি ছিল। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কুঙ্গায় সিট পেয়ে গেছি, মানে আসতে না আসতেই সিট পেয়ে গেছি। এই যে বসেও পড়েছি আমরা সকলে। এই দিকটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেনটা। অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, আওয়াজও হচ্ছে। এখানে মোমোও হচ্ছে। বিশাল একটা যুদ্ধ চলছে বলতে গেলে, কারণ আমরা যে সবাই টেবিলে বসে আছি, মেনু কার্ড সামনে, এখন চিন্তা ভাবনা হচ্ছে কি খাবো। এই রকম রেস্টুরেন্টে ঢুকলে বাঁশবনে ডোমকানা হয়ে যেতে হয়। বিশাল মেনু কার্ড, অনেক রকম জিনিস, কি খাবো সেটা চিন্তা করতে বেশ অনেকটা সময় লেগে যায়। মেঘের বাবা সব চিন্তা ভাবনা করছে, তারপরে মেঘ লেখালেখি শুরু করেছে কি খাবে আজকে। বেশিক্ষণ সময় নষ্ট হয়নি, আমাদের কিন্তু প্রথম খাবারটা চলে এসেছে। আমরা আজকে অনেক রকম জিনিস ট্রাই করতে যাচ্ছি। এটা হচ্ছে চিকেন থুপ্পা, বেশ ধোঁয়া ওটা, একটা স্যুপের মতন। এদিকে আছে গ্লাস নুডলস, আর আছে চিকেন মোমো, যেটা আমার সব থেকে প্রিয়। চলুন খাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া সেরে বেরোলাম, ভালোই খেলাম। কতটা ভালো খেলাম সেটা পরে বলছি। কুঙ্গা রেস্টুরেন্টের অনেকটা উপরে আমরা আছি। এটাই হচ্ছে ডেকলিন হোটেলের বিল্ডিং। আমরা একটু ম্যালের দিকে যাচ্ছি, বৃষ্টিটা থেমেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অসভ্য, মানে চিন্তা করা যায় না। মেঘ আজকে কেমন খেলি, কতটা ভালো খেলি, মানে যতটা কুঙ্গা হাইপটা হয়ে আছে ততটাও আমি পাইনি। ঠিক একদম করার বেশি ওভার হাইপ হয়ে গেছে। কুঙ্গা নিয়ে এমন দার্জিলিং এলেই নাকি কুঙ্গায় খেতে হয়, মানে এই যে ব্যাপারটা, কুঙ্গায় খেলাম কিন্তু কোনো জিনিসটাই আমার আহামরি লাগলো না। মানে ঠিক আছে, ভালো, বেশ ভালো, কিন্তু আহামরি না, মানে না খেলে। ব্যাপারটা হচ্ছে গ্লাস নুডলসটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো, গ্লাস নুডলসের টেক্সচারটা একটুখানি অকওয়ার্ড, সিমুই মতন। হ্যাঁ, গ্লাস নুডলসটা পুরো মনে হচ্ছে সিমুই, আমরা যেমন সিমুই দিয়ে চাউমিন করি ঠিক সেরকম। ওইটা ওই 7/10 রেটিং দিলাম।
আর মোমোটাও একদম পুরো প্লেন। মোমোটা মানে বাড়িতে যেমন বানানো হয় ঠিক সেরকমই। হ্যাঁ। মানে আমি এরকমই বানাই বলতে গেলে, বলছি না কুঙ্গার কুকের মতন বানাই, সেরকম নয়। কিন্তু আমার খুব যে ভালো লেগেছে তা নয়, খুব আহামরি নয়, এটা বিশাল ওভার হাইপ। কিন্তু কুঙ্গা এসে একবার খাবেন, না হলে বুঝবেন কি করে কেমন, সে দিল্লিকে লাড্ডুর মতন খেতে হবে বই কি। চলুন মেলায় যাওয়া যাক। ম্যাল রোড তো শুরু হয়ে গেছে, আমরা হেঁটে তাই একটু এদিক ওদিক দেখার চেষ্টা করছি কতটা দার্জিলিং বদলেছে। সত্যি আমি যখন এসেছিলাম তারপরে দার্জিলিংয়ের অনেক বদল ঘটেছে। এত দোকানপাট তখন ছিল না, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন যেন দার্জিলিংকে নতুন করে সাজানো হয়েছে। খুব ভালো লাগছে। আমার স্বপ্নের শহর দার্জিলিং, আমাদের দার্জিলিং। দার্জিলিংয়ের আর একটা বিখ্যাত পাশ দিয়ে যাচ্ছি আমরা, এখানেও নাকি খেতে হয়, দার্জিলিংয়ে এলে নাকি এগুলোতে খেতে হয়। দেখা যাক খাবো কি না চিন্তা করিনি, আরও দুদিন আছি, দেখব। আমার এটা ভেবেই ভালো লাগে যে পশ্চিমবঙ্গের এক প্রান্তে আমি বসবাস করি, আর এক প্রান্তে পাহাড়ের কোলে দার্জিলিং অবস্থিত। আমরা দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরতে যাই, আর বিদেশের লোকেরাই দার্জিলিংকে দেখতে আসে। বিদেশের মানুষের কাছে দার্জিলিংয়ের কত নাম ডাক, আর আমার নিজের জিনিসকে ভালো লাগবে না? এটা কি কখনো হয়? সত্যি আমাদের রানী কিন্তু দার্জিলিং। দার্জিলিংয়ে এসে 4 দিন কাটানো আমার কাছে কোনো ব্যাপার নয়। দার্জিলিংয়ের প্রতিটি রাস্তা, মেল, আকাশ, বাতাসে এক যেন টান অনুভব করি আমি। কি যে ভালো লাগা আপনাদের ঠিক কথায় বোঝাতে পারছি না। অনেকেই হয়তো দূর দূরান্তে অনেক ঘুরতে যান, কিন্তু দার্জিলিং যদি না ঘুরে থাকেন, দার্জিলিংয়ে এসে একবার এই মেলের পরিবেশটা উপভোগ করুন। এর আকাশে বাতাসে আনন্দ লুকিয়ে আছে। আমি হলপ করে বলতে পারি আপনি কিন্তু একদিন দার্জিলিংয়ের প্রেমে পড়ে যাবেন। ও বাবা, এখানে আবার কিছু অনুষ্ঠান হচ্ছে মনে হয়। চলুন তো দেখি কি অনুষ্ঠান হচ্ছে মেলের ওপরে। কি সুন্দর করে সাজিয়েছে, বেশ একটা হই হই রই রই ব্যাপার। মেলটাই আজকে স্টল দিয়ে ঘিরে রাখা হয়েছে, একটা মেলা চলছে। প্রত্যেক জায়গায় কত রকমের খাবার দাবার, জামা কাপড় সব কিছু নিয়ে বসেছি, আর স্টেজে হচ্ছে গান। সব শোনাবো আপনাদের, আগে চারিপাশটা একবার ভালো করে দেখে নিই। মেলাতে আজকে একটা মেলা বসেছে, রামনবমীর মেলা। মানে বছরের এই একটা দিনই রামনবমীর মেলা হয়। গান বাজনা হচ্ছে, এখানে একটা ফাংশন হচ্ছে। মানে দার্জিলিং মেলের মধ্যে আজকের দিনে, মানে রামনবমী উপলক্ষে আজকে একটা দিনই মেলাটা বসেছে। মানে পুরো মেলটা জুড়ে প্রচুর খাবারের দোকান, মানে সিঙ্গারা ভাজা থেকে শুরু করে মানে মোমো সব কিছুই হচ্ছে। খুব সুন্দর কিন্তু আজকে, মানে আমরা এসেছি আজকে এই দিনটা দেখতে পেলাম। এটা সবাই কিন্তু সবসময় দেখতে পাবেন না, রামনবমী উপলক্ষেই কিন্তু এই মেলাটা আজকের। চলুন তো স্টলগুলোর মধ্যে কি আছে একটু দেখে নিই। এখানেও বেশ সাজসজ্জার জিনিস আছে, বেশ সুন্দর, কিন্তু অনেক লোক কেনাকাটি করছে। ওইদিকে একটা চায়ের দোকান ছিল, আর এখানেও হাতের কাজের জিনিস, আর এইটাই আছে অনেক রকমের খাবার দাবার জিনিস, মানে এখানকার লোকাল খাবার দাবার। এখানেও চা বিক্রি হচ্ছে, এখানে মোমোর স্টলও কিন্তু আছে, আর হাতের কাজের জিনিস কিন্তু বেশি বিক্রি হচ্ছে। মানে এনারা যে হাতে করে ক্রুশে করে ওই ফুল টুলগুলো বানান বা টুপি, সেইগুলো বিক্রি হচ্ছে, আর জুয়েলারিও বিক্রি হচ্ছে। দোকানগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক বছর দার্জিলিংয়ে এসেছি, কিন্তু এই মেলা প্রথম দেখছি। বেশ অন্য রকম লাগছে দার্জিলিংকে।
ভালোও লাগছে। এখানে কত মোমো তৈরি হচ্ছে, আর একটা কি তৈরি হচ্ছে সেটার নাম জানি না। এদিকের স্টলেও জিলিপির মতন পেঁচিয়ে ভাজা হচ্ছে, কিন্তু নোনতা। আর ওই দিকের স্টলটায় কিছু হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। এই স্টলটায় বিক্রি হচ্ছে একদম অথেন্টিক নেপালি খাবার, এবং সেটা কিন্তু একটা থালায় গুছিয়ে বাগিয়ে দেওয়া হচ্ছে। এই যেটা সাজিয়ে রাখা আছে এইরকমই কিন্তু প্লেটটা আপনি পেতে পারেন। আজকে কিন্তু দার্জিলিং মেলে পর্যটক ছাড়াও লোকাল মানুষজনের আনাগোনা খুব বেশি, কারণ এখানকারই তো অনুষ্ঠান, তাই এখানকার মানুষরাই বেশি ভিড় করেছে আজকে। এটাও কিন্তু একটা বড় খাবারের দোকান। নেপালি ফুড না অন্য কিছু তা ঠিক বুঝতে পারিনি আমি। একটা ডিমের পোচ হচ্ছে এইটুকুনি বুঝতে পারলাম। আর এই দিকটা হচ্ছে শীতের পোশাকের পসরা, টুপি, সোয়েটার, মাফলার সব কিছু আছে, চাদর, ছোট ছোট জুতো, পুচকে পুচকে বাচ্চাদের জন্য। কি মিষ্টি দেখতে লাগছে ওগুলো। এরকম ছোট্ট ছোট্ট ফ্রক, সবই কিন্তু ক্রুশে বোনা উলের জিনিস। আজকে কিন্তু দার্জিলিংয়ের পরিবেশটাই বদলে গেছে, খুব মজা লাগছে। तो चलो तो चलो तो चलो तो चलो तो चलो। মেঘ ছোটবেলায় ফিরে গেছে। মেঘ ছোটবেলায় এসেও এরকম পায়রা উড়িয়েছিল, এখনো বড়বেলায় এসেও সেই পায়রা ওড়াবার কাজটাই করছে। দূর থেকে মেলটাকে কি সুন্দর লাগছে দেখুন। লোকে গম গম করছে, চারিদিকে স্টল, আর সুন্দর করে সাজানো হয়েছে, বেশ অন্য রকম লাগছে। আমরা এইখানটায় দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে একটু ঘুরে আসি। এখন যাব ভানু ভবনের দিকটায়, আর এই রাস্তায় দেখতে পাবো আই লাভ দার্জিলিং লেখাটা কোথায় আছে। মেঘ, হাই, হ্যালো। যেমনি দেখা দার্জিলিং লেখা, অমনি ফটো তোলার হিড়িক পড়ে গেছে আমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি ভানু ভবনের সামনে। সামনেই একটা চার্চ আছে। এদিকটায় মানুষজন খুব একটা আসতে চায় না। এখন অবশ্য ভানু ভবনের ভেতরে ওই লোকাল মার্কেটটা বসে, মানে যেটা মেলের রাস্তাটায় চারিপাশে বসতো, তারাই নাকি এখন এখানে বসে সারাদিন। সেই জন্য হয়তো কিছু মানুষ এখানে আনাগোনা করে। মেঘ একদম ছেয়ে আসছে, কিছুই দেখা যাচ্ছে না। টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। কি হবে কে জানে। দার্জিলিং সফর পুরো একদম বৃষ্টি ভেজা সফর। বৃষ্টি ভেজা দার্জিলিং সফর মেঘাচ্ছন্ন বা বৃষ্টি ভেজা সফর বলতে পারি। কি ঠান্ডা, হেভি ঠান্ডা। এই দিকের রাস্তাটা কিন্তু বেশ নিরিবিলি। টুপি পরে নিচ্ছি, আরে বাবারে কি ঠান্ডা। এইখানকার রাস্তাটা খুব সুন্দর দেখতে, বাড়িগুলোর সঙ্গে গাছপালা, রাস্তাটা বেশ অন্যরকম মাত্রা এনে দিচ্ছে। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি যায়, এই রাস্তাটায় ঢাল আছে।
মহাকাল মন্দির রাস্তা এটা। হাঁটতে হাঁটতে কোন রাস্তায় যাচ্ছি যে কি বলবো, কিছুই বোঝা যাচ্ছে না। পুরো মেঘের মধ্যে, পুরো মেঘের মধ্যে, চারিপাশটা শুধু মেঘ আর মেঘ। মানে এইদিকে একটা মেঘ দাঁড়িয়ে, আমার এই যে আমার একটা মেঘ দাঁড়িয়ে, আর পুরো ওয়েদার পুরো মেঘ। তুই তোকে ঘিরে নিয়েছিস। মহাকাল মন্দিরের রাস্তাটা এসেছিলাম, কিন্তু পুরো একদম মেঘে একমন হয়ে গেছে ঢাকা, পুরো অন্ধকার, রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে না। নেমে যাচ্ছি, আজকাল মহাকাল মন্দিরে যাব না, অনেকটা উঁচুতে উঠতে হবে, পরের দিন আসবো। মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। ছাতা নিয়ে এসেছি, কিন্তু এই বৃষ্টিতে ছাতা বাদ মানে না, সব ভিজে যায়, জুতোটা মেনলি ভিজে যায়, একদম ভালো লাগে না। চলো মেলের দিকে একটু গিয়ে বসবো। আজকে মেলে তো মেলা বসেছে, বেশ ভালো লাগছে জায়গাটা। দার্জিলিং এইরকমই ভালো লাগে আমার। অনেক অফবিট জায়গা হয়েছে, কিন্তু আমার দার্জিলিংটাই ভালো লাগে, অফবিট জায়গাগুলো অত ভালো লাগে না। দার্জিলিং একটা অন্যরকম ব্যাপার আমার কাছে। এটা আমার 4 বার দার্জিলিং হচ্ছে। আমরা দার্জিলিংয়ে এসে বসে থাকবো, মেলে বসে চা কফি খাবো। উফ, এটা বিশাল একটা আনন্দের জায়গা এটা আমার একটা। চলুন দেখি কত দূর, মানে কতটা হেঁটে মেলে যাওয়া যায়। খেয়েছি, তারপরে আমরা হাঁটছি, কষ্ট হচ্ছে। এই দিকটা আবার অত মেঘে ঢাকা নয়, একটু ওয়েদারটা কেটে কেটে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। সূর্যদেব যদি মুখ তুলে চায়, তাহলে এই রাস্তাটায় সকালবেলা এসে হাঁটতে খুব ভালো লাগবে, কারণ প্রচুর পাখির ডাক শোনা যায়, আর চকচকে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, দারুণ লাগবে পরিবেশটা। এই দিকটা হচ্ছে দার্জিলিং হিল অবজারভেটরি। এইখানে লোকে একটু বসে, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু লোকের প্রচুর ভিড়। বৃষ্টি এসে গেছে। আমরা তখনই দেখেছিলাম সিঙ্গারা ভাজা হচ্ছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। বাঙালিদের সাথে সিঙ্গারার একটা গভীর যোগ আছে, তাই সিঙ্গারা অর্ডার করে দিয়ে দাঁড়িয়ে আছি। সিঙ্গারাটা কিন্তু আমাদের ওখানকার মতন হবে কিনা তা জানি না, অর্ডার তো করে দিয়েছি। এত লোভ লাগছে সিঙ্গারা দেখে যে মোমোও কিন্তু ফেল করে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাতে কিন্তু সিঙ্গারা চলে এসেছে। শীতের দিনে দার্জিলিং ম্যালের ওপর দাঁড়িয়ে গরম গরম সিঙ্গারা, আর কিচ্ছু চাই না। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে। আমরা একটু চক বাজারের দিকে এসেছি একটু ঘুরতে, যে কি কি পাওয়া যায়, কিন্তু এতটা অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বেশি দূর ঘুরতে পারবো বলে মনে হয় না। সন্ধে হয়ে গেছে একে, তার উপর আবার বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টিটা না হতো, আজকেই কিন্তু আপনাদের মার্কেটটা অনেকটা ঘুরে দেখাতাম। সেটা আর আজকে হবে না, আমি টুকটাক একটু আধটু দেখে চলে যাই, পরের দিন আপনাদের ভালো করে দেখাবো। এবারে দার্জিলিং সফরে এসে দেখলাম পর্যটক তো প্রচুর আছে, বিশেষত বাঙালি পর্যটক কিন্তু অনেক আছে। আমরা যেমন ঘুরতে এসেছি তারাও এসেছে, কিন্তু বৃষ্টির জন্য দার্জিলিংকে ঠিক উপভোগ করতে পারছে না।
জিনিস না দেখিয়ে পারলাম না। তিতোরা, এই সেই তিতোরার দোকান সেদিন সন্ধেবেলা খুঁজে পেয়েছিলাম, খাইনি। পরের দিন এসে যখন খেয়েছি তখন দুর্দান্ত লেগেছিল। দার্জিলিংয়ের প্রত্যেকটা দোকানেই বলতে গেলে এই তিতোরা পাওয়া যায়। এবারে দার্জিলিংয়ে এসে আমি একটা নতুন জিনিস খুঁজে পেয়েছি। দার্জিলিংয়ে যেরকম সুন্দর এক ফুলের দোকান হতে পারে তা আমার জানা ছিল না। একটা নয়, অনেকগুলো এরকম টাটকা ফুলের দোকান, যেখানে সুন্দর করে আপনাকে বোকে বানিয়ে দেওয়া হয়। এরকম ফুলের দোকানগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কত রঙের যে ফুল, আর কি সুন্দর করে যে গুছিয়ে রেখেছে, না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। ফ্রেশ ফুলগুলো খুব সুন্দর। এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই হোটেলে আসতে বাধ্য হলাম। মেলে আজকে সারা দিন কাটিয়েছি, খুব মজা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের হোটেলটা খুব ভালো, কিন্তু প্রচুর সিঁড়ি উঠতে হয়। 5 তলায়, লিফট নেই, তাই মেল থেকে ঘুরে হেঁটে এসেছি বলে হাঁপাচ্ছি। এখন সন্ধ্যে 7টা, আর কিছু কাজ নেই, এবার ঘরেই থাকবো। সেজন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা যাক কালকে যদি রোদ ওঠে, কাঞ্চনজঙ্ঘার একটু দেখা মেলে তো দার্জিলিং সফরটা ভালো হবে। জানি না এবারে দার্জিলিংয়ে এরকম মেঘ বৃষ্টির খেলা কোনো দিন দেখিনি। আমি অনেকবার দার্জিলিং এসেছি, কিন্তু এবারে যেন মেঘকে ধরতে পারছি। এরকম ওয়েদারও অনেকের দেখার হয়তো ইচ্ছা হয় না। 2-1 দিন হয়েছে, একদিন রোদ উঠলেও ভালো লাগে। যাকে আর বেশি কথা বলবো না। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি।